বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে মুছে যাচ্ছিল। পার্কের সেই পুরনো বেঞ্চে রিয়া চুপচাপ বসেছিল। আজ অনেক দিন পর আবার তারা দেখা করতে যাচ্ছে। একসময় এই জায়গাটাই ছিল তাদের সবচেয়ে প্রিয়। এখানে প্রথম হাত ধরা, প্রথম হাসি, প্রথম স্বপ্ন দেখা, সবকিছু যেন এখনো একই আছে, শুধু বদলে গেছে দুজন মানুষ। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। অনেকক্ষণ ধরে বসে আছো? রিয়া ঘুরে তাকালো। অর্ণব দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতোই, কিন্তু চোখের ভেতর সেই উষ্ণতা আর নেই। রিয়া হালকা হাসলো। না, এই তো একটু আগেই এলাম। কথাটা বললেও সে প্রায় 1 ঘন্টা ধরে বসেছিল। সে জানতো না সে কেন এত তাড়াতাড়ি চলে এসেছে। হয়তো শেষবার তাকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়েছিল। অর্ণব এসে পাশে বসলো। দুজনেই চুপ। এই নিরাপত্তা এক সময় খুব আরামদায়ক ছিল, আর সেটা কেমন যেন ভারী লাগছিল। অর্ণব আস্তে করে বলল, কেমন আছো? রিয়া একটু ভেবে উত্তর দিল, ভালো আছি। তুমি? হ্যাঁ, আমিও ভালো। এই ভালো কথাটার ভেতর কতটা মিথ্যে লুকিয়েছিল সেটা দুজনেই জানতো, তো কেউ সত্যিটা বলতে পারছিল না। একসময় অর্ণবই বলল, রিয়া, আমরা কি সত্যিই ঠিক সিদ্ধান্ত নিয়েছি? রিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে জল চলে আসছিল, কিন্তু সে লুকিয়ে ফেলল। হয়তো এটাই ভালো ছিল। সে আস্তে করে বলল, সবসময় সব ভালোবাসা শেষ পর্যন্ত থাকে না। অর্ণব মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কেমন যেন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছিল। রিয়া হালকা হেসে বলল, আমি এত কম চেষ্টা করিনি। নিজেকে কতবার বদলেছি, কতবার মানিয়ে নিয়েছি, তবুও মনে হতো কোথাও যেন আমরা হারিয়ে যাচ্ছি। হাওয়া একটু জোরে বইতে শুরু করলো। শুকনো পাতাগুলো উড়ে এসে তাদের পায়ের কাছে পড়ছিল। একসময় অর্ণব বলল, তুমি কি কখনো আমাকে ভুলে যেতে পারবে? রিয়া কিছু বলল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ছিল রাত জেগে কথা বলা, হঠাৎ ফোনে মিস ইউ বলা, ছোট ছোট ঝগড়া, তারপর আবার মিল হয়ে যাওয়া। এই মানুষটাই তো ছিল তার সবকিছু। অনেকক্ষণ পর সে আস্তে করে বলল, ভুলে যাওয়া যায় না, শুধু অভ্যাস হয়ে যায় না ভাবার। অর্ণবের চোখ ভিজে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল, যেন রিয়া না দেখে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তাই না? তার গলা কেঁপে উঠল। রিয়া মাথা নেড়ে বলল, আমরাই একে অপরকে কষ্ট দিয়েছি, কেউ একা দোষী না। আবার নীরবতা। এই নীরবতার ভেতর যেন হাজারটা না বলা কথা জমেছিল, কিন্তু সেগুলো এখন আর বলার কোনো মানে নেই। অন্য পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করলো। এটা তোমার জন্য এনেছিলাম, অনেক দিন আগে, দেয়া হয়নি। রিয়া কাগজটা হাতে নিল, খুলে দেখলো একটা ছোট্ট চিঠি। সেখানে শুধু একটা লাইন লেখা, তুমি থাকলে জীবনটা সহজ লাগে। রিয়ার চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি সেটা মুছে ফেলল। অনেক দেরি হয়ে গেছে অর্ণব, সে ধীরে ধীরে বলল। হ্যাঁ, আমি জানি। সূর্য তখন প্রায় ডুবে গেছে, চারপাশটা অন্ধকার হয়ে আসছিল। অর্ণব উঠে দাঁড়ালো। আমি যাই তাহলে? রিয়াও দাঁড়ালো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। এই দৃষ্টিটা যেন শেষবারের মতো সব কিছু মনে রাখার চেষ্টা করছিল। অর্ণব বলল, ভালো থেকো রিয়া। রিয়া হাসার চেষ্টা করলো, তুমিও। কিছুক্ষণ যেন কেউই নড়তে পারছিল না। তারপর অর্ণব ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। রিয়া দাঁড়িয়ে রইল। সে পিছন থেকে তাকিয়ে দেখছিল। যে মানুষটা একসময় তার পুরো পৃথিবী ছিল, সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। একসময় অর্ণব ভিড়ের মধ্যে হারিয়ে গেল। রিয়া বেঞ্চে আবার বসে পড়ল। চিঠিটা শক্ত করে ধরে রাখল। তার মনে হচ্ছিল আজ তাদের ভালোবাসাটা সত্যিই শেষ হয়ে গেল। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল, যেন কোথাও না কোথাও তারা এখনো একে অপরকে ভালোবাসে।
শুধু একসাথে থাকার সময়টা ফুরিয়ে গেছে।